নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমার চ্যানেলে আপনাদের আবারও স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন বিরিয়ানি কিভাবে বানাই দেখে নিন। প্রথমে আমি এখানে বড় বড় করে আলু কেটে নিয়েছি বিরিয়ানির জন্য। এখানে চিকেনটা আমি পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আমি কড়া গরম করতে দিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেলে দিয়ে দেব তেল। আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি, তোমরা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারো। এখানে পেঁয়াজ কেটে নিয়েছি বেরেস্তার জন্য, আর চিকেনের জন্য পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি একসাথে। এখানে আমি লঙ্কাটা বেটে নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ। আমি চিকেনটা ম্যারিনেট করব। চিকেনে প্রথমে দিয়ে দিয়েছি টক দই, আদা বাটা, রসুন বাটা, দেব পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা। মশলাগুলো সব আমি ভালো করে চিকেনের সঙ্গে মাখিয়ে নেব। দিয়ে দেব ওপর থেকে লবণ, দিয়ে ভালো করে চিকেনের সঙ্গে সব রকম মশলাটা ভালোভাবে একবারে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে দিয়ে দেবো ওপর থেকে সরিষার তেল। চিকেন আমার ম্যারিনেট করে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এদিকে আমি কড়াই গরম করে তেল দিয়ে দিয়েছি। দিয়ে দেব বেরেস্তার জন্য পেঁয়াজ কুচি। বেরেস্তায় কিন্তু নুন দেব না, তাহলে পেঁয়াজটা কিন্তু মচমচে করে ভাজা হবে না। বেরেস্তা আমার হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নিয়েছি। এবার এখানে দিয়ে দেব বড় বড় করে কেটে রাখা আলুটা দিয়ে দেব অল্প লবণ, দিয়ে ভালো করে আলুটাকে আমি ভেজে নেব। এখানে আলুটা আমার ভাজা হয়ে গেছে, আলুটা আমি তুলে নিয়েছি। এখানে আমার বেরেস্তা রেডি আর আলু রেডি। এবার আমি ওই তেলেই দিয়ে দেব আর একটু অল্প তেল, দিয়ে দেব দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেব দারচিনি, দিয়ে দেব এলাচ, দিয়ে দেব তেজপাতা, লবঙ্গ, দিয়ে ভালো করে একটু ভেজে নেব এগুলো। দিয়ে দেব পেঁয়াজ কুচিটা ভালো করে বাদামি মতো ভাজা হোক, ততক্ষণ আমি এদিকে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। ডিম সেদ্ধের উপর একটু তেল দিয়েছি যাতে ডিমটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এরপর দিয়ে দেব রসুন বাটা। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, দিয়ে দেব আদা বাটা, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে দিয়ে দেব টমেটো কুচি, দিয়ে দেব অল্প পরিমাণে চিনি দিলে মশলার কালারটা আরও সুন্দর আসে। আপনারা চিনিটা দিতেও পারেন, নাও পারেন। এরপর দিয়ে দেব বেটে রাখা টমেটো। এখানে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি ঝালের জন্য, আপনারা চাইলে শুকনো লঙ্কা ব্যবহার করতে পারেন। ঝালটা যেই পরিমাণ খাবেন সেই পরিমাণে দেবেন। দিয়ে দেব অল্প হলুদ, দিয়ে দেব গুঁড়ো করে রাখা গরম মশলা, আর একটা ভাজা মশলা তৈরি করেছিলাম সেটাও গুঁড়ো করে রেখেছিলাম, সেটাই একটু দিয়ে দেব। দিয়ে জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই গুঁড়ো মশলায় আমি ব্যবহার করেছি গোটা ধনে, গোটা জিরে, লবঙ্গ, এলাচ, জায়ফল, জয়িত্রী। মশলা কষানো হয়ে গেলে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেনটা, দিয়ে ভালো করে মশলার সঙ্গে চিকেনটা আমি কষিয়ে নেব। চিকেনটা আমার অনেকটা কষানো হয়ে এসে দেখুন জল ছেড়ে দিয়েছে। আর এদিকে আমি জল গরম করে তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ দিয়ে জল গরম করে চালটা তুলে দিয়েছি। ভাতটা আমি রেডি করে নেব। দেখুন ভাতটা আমার হয়ে এসেছে।
আর অল্প পরিমাণে এতে দিয়ে দেব সাদা তেল। সাদা তেল দিলে ভাতটা একটু ঝরঝরে হয়। ডিমগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। ভাত আমার এখানে রেডি হয়ে গেছে। এবার আমি ফ্যান গড়িয়ে নেব। ভাতটা আমার হয়ে গেছে। এটা আমি একটা ডিশে ঢেলে একটু ঠান্ডা করতে দেবো যাতে ঝরঝরে হয়। আর এখানে নিয়ে নিয়েছি গোলাপ জল, কেওড়া জল আর এভারেস্টের শাহি বিরিয়ানি মশলা। আপনারা চাইলে অন্য মশলা ব্যবহার করতে পারেন। আমি যেই হাঁড়িটায় বিরিয়ানির লেয়ারটা তৈরি করব তাতে প্রথমে আমি ঘি মাখিয়ে নিয়েছি। দিয়ে দেব অল্প পরিমাণে ভাত, ভেজে রাখা আলু, দিয়ে দেব চিকেন, কষানো চিকেনটা এর মধ্যে একটা একটা করে দিয়ে দেব। তারপরে আবার একটু ভাত দিয়ে আর একটা লেয়ার তৈরি করে নেব। তারপর ডিম সেদ্ধগুলো এর উপরে দিয়ে দেব, দিয়ে আবার একটা লেয়ার তৈরি করে নেব। দিয়ে দেব ভেজে রাখা বেরেস্তাটা, অল্প পরিমাণে চিকেন কারির একটু কারিটা এর মধ্যে দিয়ে দেব। আবার একটু ভাত দিয়ে আর একটা লেয়ার তৈরি করে নেব। দিয়ে দেব বিরিয়ানি মশলাটা এর উপর একটু ছড়িয়ে দিলাম। আর লেগ পিসগুলো আমি তুলে আবার আর একটা লেয়ারে সাজিয়ে দিলাম। এইভাবে আমি 2-3টে লেয়ার তৈরি করে নিয়েছিলাম। এবার উপর থেকে সব লেয়ার কমপ্লিট। এবার ছড়িয়ে দেব একটু গোলাপ জল, একটুখানি কেওড়া জল উপর থেকে ছড়িয়ে দিয়েছি। দিয়ে এবার আমি উপর থেকে একটু ঘি ছড়িয়ে দেব। দিয়ে ঢাকনা বন্ধ করে 45 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমে আমি একবারে লো ফ্লেমে বসিয়ে রাখব। নামিয়ে নিলেই তৈরি এই চিকেন বিরিয়ানি। স্যালাড সহযোগে পরিবেশন করুন এই চিকেন বিরিয়ানি। সঙ্গে রায়তা করেছিলাম, রায়তাটাও দিয়েছি। রায়তার রেসিপি আগেই আমার চ্যানেলে দিয়েছি, ভালো লাগলে দেখে নেবেন। ভিডিওটা আজ এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, টাটা।